আসসালামু আলাইকুম। গৃহিণীদের জন্য কিছু টিপস নিয়ে হাজির হলাম। তো এক নম্বর টিপস, সেটা হচ্ছে আমরা কাঁচামরিচগুলোকে কিন্তু এভাবে কেটে একটা জিপলক ব্যাগে রেখে দিলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে অনেকদিন কিন্তু আমরা এটাকে সংরক্ষণ করে খেতে পারি। এতে করে দাম বেড়ে গেলেও কিন্তু আমরা এগুলো কিন্তু ফ্রিজে থাকে কিন্তু অনায়াসে রান্না করতে পারি। 2 নম্বর টিপস, অনেক সময় এরকম বক্স কিন্তু সবাই করে থাকে। তো এরকম বক্সে একটা টিস্যু দিয়ে কাঁচামরিচগুলোকে যদি টিস্যু দিয়ে রাখেন, এতে করে প্রায় 1 থেকে 1.5 মাস কিন্তু এগুলো ভালো থাকে। কারণ এতে কিন্তু একটা কাঁচামরিচ আপনার নষ্ট হবে না। যদি নিচে আর উপরে টিস্যু দিয়ে যদি মুড়িয়ে এভাবে বক্সে করে রাখেন নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু আপনার একটা কাঁচামরিচও নষ্ট হবে না। এভাবে কিন্তু আপনারা চাইলে রাখতে পারেন। তো বেলুন পিঁড়ি কিন্তু আমরা সবাই ব্যবহার করি। তো এটাকে আমরা কিন্তু সবসময় কিন্তু ধুয়ে ইউজ করি। তো সেক্ষেত্রে আমি কিন্তু ধুয়ে যদি কাজ শেষ করে যদি ধুয়ে রেখে দিই, তাহলে কিন্তু এটা আমরা আবার রুটি বানাতে কোনো হ্যাসেল হলো না। 4 নম্বর হচ্ছে অনেকে পাকে করে জায়গা পান, এক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে একটা প্যারাকের মধ্যে রাখতে পারেন। তো একটা পাতাকে ধুয়ে আমরা যদি এভাবে একটা জারে ধুয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু রান্নার সময় আমাদের আর এক্সট্রা করে কষ্টটা করতে হয় না, ধুতে হয় না, এখান থেকে নিয়ে দিতে পারি। কয়েল আমরা কিন্তু একটু গুছিয়ে রাখতে পারি। সময় করে যদি আমরা যদি এগুলো খুলে রাখি, তাহলে কিন্তু আর ভাঙার সম্ভাবনা থাকে না। এভাবে কিন্তু অনেক কাজ কিন্তু সহজ হয়ে যায়। আপনারা যখন তখন কিন্তু এটা তখন সহজভাবে কিন্তু নিয়ে নিতে পারেন, যদি এভাবে আপনারা যদি এগুলোকে রেডি করে রাখতে পারেন। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় কয়েল করতে গেলে খুলতে গেলে ভেঙে যায়। তো সেই ভাঙা মেশিনটাকে আমরা অনেক সময় ব্যবহার করতে পারি না, কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে একটা তারজালি সবাই ঘরে থাকে, নষ্ট তারজালিগুলোর মধ্যে এইভাবে রেখে একটা মগে কিন্তু আপনারা কিন্তু এটা জ্বালাতে পারেন, ব্যবহার হলো। কিংবা কাঁচের ভাঙা মগে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। এতে করে আপনার কয়েলটা নষ্ট হলো না, সাশ্রয়ী হলো। তো এই ধরনের রাবারগুলো কিন্তু বিরিয়ানির প্যাকেট বিভিন্ন বাজার থেকে আমাদের শপিংয়ে কিন্তু আসে। সেক্ষেত্রে আমরা এগুলো রেখে কিন্তু ঘরের বিভিন্ন কাজে লাগাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, একটা পলিথিনে কিন্তু ডাল রেখে কিন্তু রাখতে পারি। এভাবে কিন্তু অনেক কিছু কিন্তু এই রাবারগুলো কাজে লাগে আমাদের। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো অনেক সময় দেখা যায় আমাদের পাকের ঘরে আমরা যারা মহিলারা কাজ করি, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগে। যেমন হচ্ছে একটা বানসিল ক্রিম, যেটা পুড়ে গেলে সাথে সাথে লাগাতে পারি। এটা আমরা পাকের ঘরে রাখতে পারি। আবার মশা কামড়ায় সাথে সাথে কয়েল কিংবা স্প্রে করা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু স্প্রেটা হাতে পায়ে করে দিলে কিন্তু আর হ্যাসেল থাকে না। তো অনেক সময় দেখা যায় অনেক কিছু কিন্তু আমরা কিনতে ভুলে যাই। সেক্ষেত্রে অনেক সময় মনে থাকে না। তো এরকম একটা নোটবুক যদি আমরা রেখে দিই, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ভালো একটা হয়। তো রসুনটাকে যদি আমরা বাজার থেকে এনে যদি এরকম একটা জালি ব্যাগে নিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু ঝুলিয়ে রাখতে কিন্তু অনেক দিন এই রসুন কিন্তু আপনারা ব্যবহার করে খেতে পারেন। নিচে রাখলে কিন্তু তেলাপোকায় ইঁদুর কেটে ফেলতে পারে। তারপরে হচ্ছে এই যে যে জিনিসগুলো কেকের জন্য আমাদের তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগে, ব্রাশ, এগুলো কিন্তু আমরা কিন্তু একটা ধুয়ে পরিষ্কার করে একটা পলিথিনে রেখে দিতে পারি। এতে করে ময়লা হলো না, এখন কিন্তু যখন আপনি ইউজ করবেন সাথে সাথে ইউজ করতে পারবেন। এটা আপনার হ্যাসেল হলো না। তো আমার টিপসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব